আমি মোহাম্মদ রবিন মিয়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি আপনার সাথে ফায়ার পাম্প রুম সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা হচ্ছে পরিচিতি, ফ্যামিলিয়ারাইজেশন, কী ইকুইপমেন্টের কী কাজ, কেন ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানব। এখানে মূলত 3টা পাম্প ব্যবহার করা হয়েছে, 2টা ইলেকট্রিক, একটা ডিজেল, একটা স্ট্যান্ড পাওয়ার। এটা হচ্ছে এই বড় পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিক, যেটা দিয়ে প্রেশার দেওয়া হয়। আর এটা হচ্ছে জকি পাম্প, এটা হচ্ছে প্রেশার মেনটেন করে। আর স্ট্যান্ড বাই এটা ডিজেল পাম্প। ঠিক আছে, এখন আমরা পরিচয় হব কীভাবে কানেকশন হলো আর কেন এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে। এখানে আসি, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে সাকশন লাইন। এটা হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভার। এখানে ওয়াটার রিজার্ভ করা আছে। এটা হচ্ছে আমাদের গেট বাল্ব। এটা হচ্ছে টেম্পার সুইচ বা সুপারভাইজারি সুইচ, সেটাই বলি। আর এইখানে এটা ফ্লান্স দিয়ে লাগানো আছে শর্ট পিস, প্লাস হচ্ছে এইটা আমাদের ওয়াইস টানার। যেটা হচ্ছে কেন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এটা পানি যখন এখান দিয়ে আসবে, ময়লা যেন এখানে নিচে জমা থাকে, ময়লা যেন এই পাম্পে না যায়, সেই ক্ষেত্রে এই ওয়াটার স্টানার ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই সাপোর্টার, এটা হচ্ছে ফ্লেক্সিবল, যখন পাম্প ভাইব্রেট করবে যেন এই ভাইব্রেশনটা এইদিকে না আসে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওয়াটার ফ্লো মিটার। এটা হচ্ছে কি পরিমাণ পানি এখান দিয়ে আসতেছে সেটা দেখা যায়। আর হচ্ছে এয়ার ভেন্ট, যদি এই সিস্টেমে কখনো প্রেশার থাকে, এটা পানি রেখে প্রেশার বের করে দিবে। এটা হচ্ছে ডিজেলের পাম্প হয়ে এটা এই এলবো হয়ে এখানে যে সেম ফ্লেক্সিবল। এটা হচ্ছে নন রিটার্নের কাজ হচ্ছে পানি এদিক থেকে উপর দিকে প্রবাহিত হবে, নিচের দিকে আসবে না, মানে একমুখী পানি প্রবাহ যেটাকে বলে। আর হচ্ছে এটা ডিরেক্ট এখানে গেট বাল্ব আছে, গেট বাল্ব হয়ে এবার হেডারে চলে যাবে। হেডার হচ্ছে এটা মেন পানি, সবগুলো পাম্পের আপনার ডিসচার্জ একটা হেডারে কানেকশন থাকে, এটাই হচ্ছে হেডার লাইন। এই বরাবর হেডার লাইন হয়ে একবার হচ্ছে আমাদের ফ্লোরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটা সেফটি সিস্টেম লাগানো আছে, সেটা হচ্ছে এটা পিআরবি বা প্রেশার রিডিউসিং বাল্ব। এটা যখন এটা হচ্ছে 7 বারের বেশি যখন প্রেশার হবে, তখন এইখান দিয়ে পানি অটোমেটিক ফ্লো হয়ে ওয়াটার রিজার্ভারে চলে যাবে। যে এটা হচ্ছে আমাদের ওয়াটার যে হেডার, এই হেডার। আর এই লাইনটা কেন করা হয়েছে, এই লাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব। এটা দিয়ে যখন আমরা টেস্ট করব, তখন এই পানিটা ওইখান দিয়ে ফ্লো হয়ে রিজার্ভারে চলে যাবে। টেস্ট অ্যান্ড ড্রেন বাল্ব, এটা কী পরিমাণ পানি ফ্লো হচ্ছে সেটা দেখার জন্য এই মিটার লাগানো আছে। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল। এটা হচ্ছে আমাদের এখান দিয়ে প্রেশার লাইন সেন্সর, এটা হচ্ছে কানেকশন করা আছে ইয়ার সাথে, আমাদের যে প্রেশার ট্রান্সডিউসার বা সলিনয়েড বাল্বের সাথে, যাতে আমরা সিস্টেমে কত প্রেশার আছে এটা ডিজেল ইলেকট্রিক প্যানেলে আমি দেখতে পারবো যে কত প্রেশার আছে। আচ্ছা, আর একটা বিষয়, পাইপ এখান দিয়ে কিছু যখন পাম্প চলবে তখন কিছু পানি একটু পানি আর কি পড়ে, যেটা ওয়েস্ট ওয়াটার হিসাবে যেটার সাথে কানেকশন করা আছে। এটা দিয়ে ওয়েস্ট ওয়াটারের মাধ্যমে লাইন দিয়ে একবারে হচ্ছে আমাদের ওই পিটে চলে যাবে, এই সবগুলো সেন্সর। আর এটা হচ্ছে এই জকি পাম্পের মনিটর, এখানেও সেম সেন্সর লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জকি পাম্প।
জকি পাম্প, এটা গেট বাল্ব, জকি পাম্পের গেট বাল্ব, সাকশন লাইনে ওয়াই স্ট্যানার, এটা ময়লা পরিষ্কার করে বিশুদ্ধ পানি দিবে। আর হচ্ছে এটা ফ্লেক্সিবল, এই ওয়াটার পাম্প জকি পাম্প। আর হচ্ছে এই ডিসচার্জ লাইনের এই যে ফ্লেক্সিবল নন রিটার্ন। তারপর হচ্ছে আমাদের এখানে গেট বাল্ব আছে প্লাস টেম্পার সুইচ। আর এটা হচ্ছে এই যে সেন্সিংয়ের লাইনটা একবার প্যানেলে চলে যাচ্ছে, পানিটা প্যানেলে কানেকশন করা আছে। এটার মাধ্যমে আমরা এই সিস্টেমে কত প্রেশার আছে মনিটর আমরা দেখতে পাচ্ছেন এখানে এই প্রেশার। এটা হচ্ছে স্টার্ট হবে 129 PSI এবং বন্ধ হবে 145 PSI। এটা আপাতত বন্ধ আছে আমাদের সিস্টেমটা মেনটেন্যান্স কাজের জন্য। এখন আসি আমরা ডিজেল পাম্পে। এটা হচ্ছে আমাদের ডিজেল পাম্প, ব্যাকআপ পাওয়ার। এইটা হচ্ছে ডিজেল পাম্পের সাকশন লাইনের গেট বাল্ব, টেম্পার সুইচ, ওই অনুরূপভাবে একই অবস্থা। এটা ওই ওয়াই স্ট্যান্ডার লাগানো আছে যেন ময়লা পানি না যায়। তারপর আছে ফ্লেক্সিবল আছে, এখানে দেখতে পারবো কত প্রেশারে পানি আসতেছে আমাদের সিস্টেমে পাম্পে। তারপর হচ্ছে এই সিস্টেমে কত প্রেশার পানি হচ্ছে ফ্লো করতেছে ডিসচার্জ লাইনে। এটা দিয়ে সিস্টেমে এখানে একটা এর ফ্লেক্সিবল লাগানো আছে, এখানে টি লাগানো আছে। কেন লাগানো আছে? এটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে পিআরভি, এটাকে পিআরভি বলে। এটা যখন 10 বার প্রেশারের অধিক হবে প্রেশার, তখন এখান দিয়ে অটোমেটিক পানি আবার রিজার্ভারে চলে যাবে। সেফটি সিস্টেম যেন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি প্রেশার সিস্টেমে যদি প্রেশার বেশি হয়ে যায়, তখন এই পানিটা এটা দিয়ে পাস হয়ে সিস্টেমটাকে সেভ করবে। আর এটা হচ্ছে হেডারের লাইন, দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে হেডারের লাইন। এটা হেডারে চলে যাচ্ছে, হেডার থেকে লোডে ফ্লোরে চলে যাবে। এটারে অনুরূপভাবে সেন্সিং লাইন আছে, সেন্সিং লাইন। এই সেন্সর লাইনের মাধ্যমে এখানে এই যে প্রেশার টার্ন ডিজিটাল বা সলিনয়েড বাল্বে কানেকশন করা, যাতে আমরা প্রেশারটা মনিটরে দেখতে পারি। এখানে প্রেশার আছে হচ্ছে 9 PSI। এটা হচ্ছে স্টার্ট হবে 110-এ। এটা দুইটা ব্যাটারি 1, ব্যাটারি 2, দুইটা করে চার্জার, দুইটা ব্যাটারি, 2 সেট ব্যাটারি, এই যে এক সেট ব্যাটারি। আর এইখানে কিছু সিস্টেমে দেখেন, এটা ওয়াটার মাধ্যমে এই ডিজেল পাম্পকে ঠান্ডা রাখার জন্য যে সিস্টেম, ওইখান দিয়ে পানির প্রেশার এসে এখান দিয়ে আমরা এই যে ইনলেট দিয়ে এটার আমরা সিস্টেমকে ঠান্ডা করি, কুলিং সিস্টেম। আর এখানে ডিজেল পাম্পের এই পানিটা এই হিটার হয়ে এই মিশন প্যানেল দিয়ে তারপর নন রিটার্ন হয়ে আবার হচ্ছে আমাদের রিজার্ভারে চলে যাবে, একটুও পানি ওয়েস্ট হবে না। এই হচ্ছে আমাদের ডিজেল পাম্প। আর এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের ডিজেল রিজার্ভার বা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক। এটা হচ্ছে ইনলেট, আর এটা দিয়ে আমরা হচ্ছে এই মোটা পাইপটা, এটা দিয়ে হচ্ছে আমাদের গ্যাসটা যাতে বাইরে বের হয়ে যায় সেই জন্য এটা লাগানো আছে। আচ্ছা, আমরা এখানে আসি। দেখেন এখান দিয়ে ইনলেট কানেকশন করা আছে, দুইটা পাইপ, মোটা পাইপটা হচ্ছে ইনলেট কানেকশন। এখান দিয়ে এসে ইনলেট হচ্ছে ডিজেলের, আর এখানে কিছু ফুয়েল ওভারফ্লো হয়ে এইখান দিয়ে আবার ওয়াটার রিজার্ভারে চলে যাচ্ছে। এটা হচ্ছে আবার ফিরে আসতে ডিজেল, কিছু পরিমাণ ডিজেল ফিরে আসে। এই হচ্ছে আমাদের ডিজেল পাম্প রুম। আচ্ছা, আর একটা বিষয় দেখাচ্ছি। এই যে এটা দিয়ে হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো বা জানতে পারবো এটা
এই টিউব, মিশন টিউব, গ্লাস টিউব, এটার মাধ্যমে হচ্ছে কতটুকু পরিমাণ পানি আছে, এই লেভেলে পানি আছে বোঝা যাচ্ছে, কতটুকু পরিমাণ পানি আছে সেটা আমরা বুঝতে পারবো সিস্টেমে। আচ্ছা, আর এইটা যে ওয়াটার রিজার্ভার আছে, সেই ওয়াটার রিজার্ভারে পানি এখানে ওয়েস্টেজ পানি পড়বে, এখানে মাঠ পাম্প দিয়ে আমরা বাইরে ফেলে দেব। এটা অটোমেটিক চলবে, পানি ভরে গেলেই পানিটা পাম্প অটোমেটিক স্টার্ট হবে এবং বাইরে ফেলে দিবে। আবার পানি যখন থাকবে না তখন বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পাম্প রুমের এই সিস্টেম। আপনাদের কোনো ধরনের কোশ্চেন জানার থাকলে বা কোনো কিছু বুঝতে চাইলে আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনাদের সাথে যতটুকু সম্ভব, যতটুকু পারি আমি শেয়ার করব। আর আপনারা যদি এটা কিভাবে কানেকশন করা লাগে বা হচ্ছে কমিশনিং কিভাবে করতে হয় সেটা সম্পর্কে কিছু জানতে চান, বা অপারেশন কিভাবে চালানো হয় এটা যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এই যে এটা হচ্ছে আমাদের ডিটেকশন লাইনের হচ্ছে ডিরেকশনাল মনিটর মডিউল সিস্টেম, মানে হচ্ছে এটা পাম্প চলতেছে কিনা সেটা হচ্ছে আমি ফায়ার প্যানেল রুম থেকে বুঝতে পারবো, বা হচ্ছে যদি কোনো ব্যাটারি ফল্ট হয় বা হচ্ছে কোনো ফেস লস হয়, সব বুঝতে পারবো আমি প্যানেল থেকে। এর জন্য হচ্ছে এই মনিটর মডিউলের মাধ্যমে এটা কানেকশন করা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। খুদা হাফেজ।